এই যে খেজুর গুড় নিতে এসেছিলাম আমি ঝাড়গ্রাম, এখানে একটু লেটে এসেছি। এখন সব বানানো হয়ে গেছে। এই যে দেখুন, এই যে এতে গুড় রয়েছে। আমি এখান থেকে গুড় নিলাম কিছুটা। আপনার একটু আমি খুলে দেখানোর চেষ্টা করছি, দেখি। এতে ভালো দেখা যাবে না, যখন বানানো হবে তখন এখনই ভালো হয় জিনিসটা তোলা। হ্যাঁ, আমি অন্য আরেকদিন বানাবো এই ভিডিওটা এসে করে। হ্যাঁ, এই যে দেখুন উনুনগুলো, এখন আপাতত একটা উনুনই হচ্ছে, মানে রসটা খুব বেশি পরিমাণ পাচ্ছে না। যখন বেশি পরিমাণ রস হবে তখন আবার এই উনুনটা জ্বালানো হবে। এগুলো দেখুন জ্বালানি, সব জ্বালানি রয়েছে, এগুলো দিয়ে। ওই যে গাছে ভাত টাঙানো দেখা হ্যাঁ, ওই যে দেখুন খেজুর রস কীভাবে গাছ থেকে নেওয়া হয় আমি দেখাচ্ছি সামান্য একটু। এই দেখুন গাছে রয়েছে, দেখুন এই দেখুন। ভোর 3টে 4টের সময় গিয়ে এই গাছ থেকে এই হাঁড়িতে করে রস নিয়ে এসে এরকম অসংখ্য গাছে রয়েছে। ওই দূরে একটা গাছ দেখাচ্ছে, দিয়ে সকাল নাগাদ গুড় তৈরি করবে। পাটালিও তৈরি হয় এখানে। এই যে দাদা আছে, উনি গুড় বানান, সুদূর নদিয়া থেকে এসছেন। দাদা আপনার নামটা কি? কাইফুদ্দিন। কাইফুদ্দিন বলছে। প্রতি বছর এখানে আসেন আপনার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, প্রতি বছরই আসি। আজকে এই পর্যন্ত থাক। আমি গুড় নিয়েছি, এই বাইকে আছে গুড় নিয়েছি কিছুটা, যাচ্ছি। অন্য একদিন আসবো যখন গুড় বানানো হবে, সেই সময় ভিডিও করে আপনাদের। দাদারা ওই যে এই বাড়িটাতে থাকেন দাদারা, দেখুন এই ঝুপড়িতে থাকেন। প্রতি বছর আসেন দাদারা, এই মধ্যেই রাত্রেবেলা থাকা হয়। এই দেখুন দাদাদের বাড়ি, এই যে দেখুন। আমি পরের ভিডিওতে আরও ডিটেলসে এই সম্বন্ধে পোস্ট করব। বাই এখন।